দর্শক, আমরা আলো ভোট কেন্দ্রের খবর জানবো, কুমিল্লা 4 আসনের খবর জানবো। আমাদের সহকর্মী রাশেদ আনিস যুক্ত হয়েছেন এর মধ্যে আমাদের সাথে। রাশেদ আনিস, আমরা জানি এই আসনে হেভিওয়েট প্রার্থী, সেটি আমরা জানি যে এনসিপির যে নেতা হাসনাত আবদুল্লাহ এবং একই সাথে 11 দলীয় জোটের আসলে বলা যায় যদি আমরা বলে থাকি, তিনি আছেন যতটুকু আমরা ছবিতে দেখতে পাচ্ছি আপনার সাথে, এবং ভোটের প্রথম প্রহরটি শুরু হয়ে গেছে। তিনি ভোট দিয়েছেন কিনা নাকি তিনি এখন ভোট দেবেন সেই খবর জানানোর পাশাপাশি অন্যান্য ভোট যারা ভোটাররা এখানে উপস্থিত হয়েছেন তাদের খবর আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। তানিয়া, তিনি এখনো ভোট দেননি। আমরা তিনি যে ভোট দিচ্ছেন সেটি আসলে সরাসরি যুক্ত হবার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করব। হাসনাত সকাল 7:30 বাজে ভোট কেন্দ্রে চলে এসেছেন, ভোট দিবেন। প্রথম ভোট কিনা, কি প্রত্যাশা একটু বলবেন? এটা আমার জীবনে আমার প্রথম ভোট। আমি আগে কখনো ভোট দেইনি, প্রথম ভোটও দিব এবং প্রথম প্রার্থীও হয়েছে। এবং এটা হচ্ছে তরুণ প্রজন্মের কাছে আহ্বান থাকবে যে আপনারা সবাই সবার ভোটাধিকার প্রয়োগ করুন। সকল শ্রমজীবী, পেশাজীবী যারা দীর্ঘ ফেসিবাদ লড়াই সংগ্রামের উত্তরণের মধ্য দিয়ে আজকে এই ভোটের দিনটি অধিকার আপনারা অর্জন করেছেন, আপনারা সবাই ভোটাধিকার প্রয়োগ করুন। আর দেবিদ্বারবাসী, আপনারা শাপলাকলিতে ভোট দিন, আপনারা শাপলাকলিতে ভোট দিন। ইনশাল্লাহ আমরা আপনার প্রতিনিধি হয়ে, আপনার কণ্ঠস্বর হয়ে সংসদে আপনার প্রতিনিধিত্বই আমরা করবো ইনশাল্লাহ। আর আমরা একটু দেখার চেষ্টা করি। প্রার্থী এবং ভোটার হিসেবে আমি প্রথমবার। নিজ এলাকাতে কেমন লাগছে প্রার্থী এবং ভোটার একসাথে দুইটা, কেমন লাগছে নিজ এলাকাতে ভোট দিতে? এটা উৎসব মুখর পরিবেশ, সবাই আসছে তো ভোট দিতে যাই। আমরা একটু দেখার চেষ্টা করি যে হাসনাত আবদুল্লাহ, যার আসন হচ্ছে কুমিল্লা 4, এবং আমরা দেখছি যে তিনি এখন আসলে ভোট কেন্দ্রে যাচ্ছেন। এবং মূলত এই আসনে যে ভোটার, এই আসনে কিন্তু 4 লাখ। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। 10,000 ভোটার, যার মাঝে পুরুষ ভোটার 49% এবং মেয়েদের যে ভোট, মহিলাদের যে ভোট সেটি কিন্তু আসলে 51%। ভোট আগে দিয়ে তারপরে হচ্ছে অন্য কাজ। এবং হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বী এই আসনে মোহাম্মদ জসিম উদ্দিন, যিনি আসলে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় তিনি হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী। এই আসন থেকে বিএনপি যিনি প্রার্থী ছিলেন তিনি আসলে মঞ্জুরুল আহসান মুন্সি, যিনি ঋণ খেলাপির অভিযোগে তার প্রার্থিতা কিন্তু বাতিল করা হয়। অর্থাৎ বিএনপি জোটে যিনি গণ অধিকার পরিষদ, তিনি কিন্তু হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বী। এবং এই আসনে আরো হাত পাখা প্রতীক থেকে আসলে দাঁড়ানো হয়েছে। আমরা একটু সরাসরি দেখছি যে হাসনাত আবদুল্লাহ ভোটের সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। অল্প কিছুক্ষণের মাঝে তিনি ভোট দিবেন। এই যে জায়গাটি গোপালনগর, সেটি আসলে হাসনাত আবদুল্লাহর জন্মস্থান এবং সেই গ্রামটির গোপালনগর যে স্কুল, সেই স্কুলটিতেই কিন্তু তিনি এসেছেন ভোট দেওয়ার জন্য। কুমিল্লা 4 আসনের পাশাপাশি আমরা এখন কুমিল্লা 4 আসনে যিনি অন্যতম প্রার্থী শাপলাকলি মার্কার 11 দলীয় জোটের হাসনাত আবদুল্লাহ, আমরা সেখানে আছি। এর পাশাপাশি কিন্তু আরো 10টি আসন রয়েছে এবং সেই 10টি আসনে আমরা যে শুনেছি যে জামাতের আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি 14 গ্রামে ভোট দিবেন আজ সকাল 9:40 এবং আমরা আসলে তানিয়া যেটি প্রশ্ন করছিলেন যে অন্যান্য আসন নিয়ে, আমরা কিন্তু শুরুটা করেছি আসলে কুমিল্লা 4 আসন নিয়ে। জুলাই গণ অভ্যুত্থানে যিনি মহানায়কদের একজন হাসনাত আবদুল্লাহ, তাকে নিয়ে কিন্তু আমরা শুরুটা করেছি। তিনি 7:30টার দিকে ভোট দিচ্ছেন এবং তারপর কিন্তু একে একে আমরা কুমিল্লার যে অন্যান্য যে আসনগুলো রয়েছে এবং যদি কোনো রকমের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই বিষয়টি কিন্তু আমরা দেখাবো। আমরা সরাসরি যুক্ত আছি এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি যে শাপলাকলি মার্কার 11 দলীয় জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহ তিনি ভোট দিচ্ছেন এবং সেটি আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি। এই যে আসন, সেই আসনে কিন্তু 4,10,000 ভোটার এবং যার মাঝে বলছিলাম পুরুষদের ভোট 49% এবং নারী ভোট 51%।
তার পাশাপাশি এই আসনে কিন্তু তরুণ ভোটার রয়েছেন প্রায় 43%। হাসনাত আব্দুল্লাহ একটু আগে আমাদের সাথে কথা বলছিলেন, তিনি কিন্তু বলেছেন যে তিনি তার নিজেরও আসলে প্রথম ভোট এটি, তিনি এর আগে কোনোবার ভোট দেননি। তো সেই ভোটটি আমরা সরাসরি দেখাচ্ছি, তার ভোট দেয়া আমরা কিন্তু দেখছি যে তিনি ভোট দিতে গেছেন আর অল্প কিছুক্ষণ দর্শক আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আব্দুল্লাহ তিনি গোপন কক্ষে ঢুকেছেন এবং তার ভোটটি তিনি প্রদান করার যে প্রক্রিয়া তার মধ্যে আছেন। আমাদের সহকর্মী রাশেদ আনিস সেই খবর নিয়ে যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের সাথে। দর্শক আমরা আমাদের সহকর্মী রাশেদ আনিসের কাছ থেকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানছিলাম।